বাংলাদেশে আফসুস কি জানেন? খাদ্যদ্য আপনারা খারাপ, খাদ্যদ্য খারাপ আপনারা। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, আর বাংলাদেশে ভুটানের মাথা বেচা হয় নির্বাচনের আগে 500 টাকা। খাদ্য তো আপনারা খারাপ। ন্যায়পরায়ণ, সৎ, পরীক্ষিত যারা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার ক্ষমতা রাখে, আপনার এলাকার নেতা আপনি চিনেন, আমি চিনি না, কিন্তু আপনার উচিত ওই রকম নেতা বানানো যে সৎ, যে চুরি করে না, রাস্তার গম খায় না, কাবি খা খায় না, খাবি খা খায় না। হগেন নিবেদিন লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। কি কারবার? কি কারবার? কি আমি বলি, হক, ন্যায়পরায়ণ, সৎ এইরকম মানুষগুলোকে নেতা বানাইবা। আর আমরা যদি খাচ্ছি কথা, তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতাম রে, 2001 সাল, কয় সাল? একটা নির্বাচন হয়েছিল বাংলাদেশ, 1 অক্টোবর। এই 2001 সালের নির্বাচনে তখন কিন্তু আমার এত পরিস্থিতি নেই। এই সিফাত সাফাত মাহফিল করে উডানো মোডানো, কলাম উডার সিফাত, খের কুইডার সিফাত। মাহফিল দেখলে গিয়ে ভাই আমি ওয়াজ ফারি দিবেন নিগুদ্ধরা কার ভালো ভালো গিয়া খেরুই রইছি দেয় না, পরে সাইয়াটাই আইয়া পড়ছি। এই সিফা সাফার মধ্যে ওয়াজ করতাম। এর ভিতর দিয়ে আমি একদিন মাহফিল থেকে এসে ঘুমাই রইছি বাসায়। আমার চাচাতো ভাই আমার ডাক দিয়া তুলছে, ভাই উঠেন। আমি ওই কি ওয়াজ আইয়া পড়ছে। আমি কইতে কয় মুরাদনগরতে। তা আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া। গফুর ভাই আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া বুড়িচং, যেটা এটা আমার কুমিল্লা 5, যেটা এটা আমার এলাকা। তো এই কুমিল্লা 5-এ এই ব্রাহ্মণপাড়ায় আমার বাড়ি। তো আমার লেগে মাহফিল এসে মুরাদনগরতে। তো আমি যে গেলাম, কি তার মুরাদনগরতে ওয়াজ এলো? আমি দি সিফা সাফাত ওয়াজ করিন না, মানুষ এত দূরের তো ওয়াজ এলো কেমনে? আমি তাড়াতাড়ি করে গেছি, হাপলা তো ওয়াজ বিচারি, ওখানে না ওয়াজে আমারে বিচারে। সেই সময় তো গেছি, উঠটা গেছি। পরে আমি কই ভাই করতে আইসে? কয় মুরাদনগরতে। আমি আমার ওয়াজ হেন গেল কেমনে? কয় হেন গেছে না, আমরা নিয়েছি। আমি কই কেমনে? কয় ক্যাসেটও কইরা। হাবলা মোবাইল টোবাইল বার হয়েছে না, কয় ক্যাসেটও কইরা আপনার ওয়াজ নিছি। তখন আমারে কইলে যে হুজুর আপনি আমরা এলাকার ফলা আপনার এলাকার বিয়া করছে, তাই আপনার ওয়াজ শুনছে, তাই ফাগল হয়ে গেছে আপনার বলে আমরা এলাকাতে নিবই, কাম লাগলে খেত বেচ চালাইব। খেত বেচ লাগতো না, হাদিয়া কম নিতে পারবো, এমনি নিতে পারবো। তো ওয়াজ টোয়াজ রাখা বাইদা বাজার নিয়ে জিজ্ঞেস করলাম, ভাই এই যে কয়দিন আগে যে নির্বাচন হইল, নির্বাচন কীরকম হয়েছে? হেতে আমার হাসি দিয়া কয় যে হুজুর নির্বাচন কীরকম হয়েছে শুনলে আপনার মনটা একটা আফসুস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করাম, তোমারে কইছি আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, মুরাদনগর বাড়ি করাম খেতাম। হুজুর আফসুসটার কথা কই আর কি। আমি আফসুস কেড়ে কয় নির্বাচনের 1 সপ্তাহ আগে রাইতের বাজে 2:30। কয়টা? আমি শুয়ে রয়েছি, এমন টাইমে আমার ইয়া ডাক দিছে উঠেনো। তা আমি তো লাভ দিয়ে উঠছি। আমি এক ডাকে উঠলেন কেমনে? কয় ফাতলা ঘুম তো, নির্বাচনের আগে দিয়ে গাড়া ঘুম দেই না। কহেন দিয়ে কেডা ইয়ে কখন যেত না, তার লেগে ফাতলা ঘুম। তো আমি কই তো উঠছেন পরে কি হয়েছে? একবার আইন না সেটা 1500 টাকা দেয়। কয় নেন 1500 টাকা রাখেন। তা আমি জিজ্ঞেস আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কত টেহা দেও কিন্তু আমার তো কিছু কিনবা? কয় না। তো টেহা দিছো কিন্তু। আরে ভাই সাহেব দেখি কোনো খবর রাখেন না, আমরা এলাকার না প্রতি বুট 500 টাকা দাম উঠছে। তা আপনারা করে 3 বুট 3 5 15 টেহাটা রাখেন। তারপরে টেহা রাখছেন? হুজুর দাওয়াত দিতে নাইছেন ওয়াজের লেগে, আবার বুট বেচা টেহা খান, টেহা রাখছেন? কয় না টেহা রাখ, আমরা কি এই মানুষ নাকি? আমি ওই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে 1 সপ্তাহ, ওখানে যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে এটা না চাইয়া টেহা রাখতাম ভাবতাম। আরে মুসলমান রে, আল্লাহ সে আইসাইতে আইসাইতে আর এই অসিফের দম তোরারে বানাইলাম গীতা, তোরা ওইলি গীতা, তোরারে বানাইলাম খলিফা, আর তোরা দিয়ে সব হেতান শয়তানের হেডকোয়ার্টার হইতে আছে। আহারে মুসলমান, আহারে মুসলমান, আর এটা নামান না, কি করতেছেন বুঝেন না পরিবেশ? আপনি আমার জামাই হইয়া যদি হন না চিনেন, তো মাইসে চিনবো কেন? আমিন কর ভাই। ও আমি আপনার শত্রু নাও, ফাইতেন না। কেয়ামতের ময়দানে গিয়ে আমার বিচার দেন যে হুজুর এই কথাটি আরও কইলেন না কিরে, এই উচিত কথাটি আরও কইতেন, কেন বললেন না? আপনারা তখন আমার তালাশ করতেন। কারণ এই কথাগুলো যদি আপনি আমল করতে পারেন, নিশ্চিত
আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত আপনার জন্য নিশ্চিত হয়ে জাহান্নাম আপনার জন্য নিষেধ হয়ে যাবে। ঠিক কিনা কম? কথা তো আপনারা শুনতে চান না, নিজের গায়ের ভিতরে মাখাই ফেলেন। এই জন্য আমরা কথা বলতে রেস্ট্রিকশন করে কথা বলি। আমাদের এত ঠেকা নাই যে দূর বুঝানোর দরকার, কিন্তু হৃদয়ের তাগিদে ওই যে আল্লাহর ভয়ে মাঝে মাঝে না বইলা পারি না। সামনে নির্বাচন আছে তো, এর লেগে 2-4টা কথা কইলাম। যারে হক মনে হয়, হালাল মনে হয়, ভোট দিবেন। কিন্তু টাকা খাবেন কেন আপনি? কেন টাকা খাবেন আপনি? আপনি কি হগিন্নির বলে? আপনি কি হগিন্নির ফুট? আপনি হগিন্নির ফুট? আপনি যে ভোট বেচছে যে টেহা খান? আপনি তো একটা বংশাবলী মানুষ। এখানে তো অনেকে বুইয়া আছেন, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টার, কাস্টমার, দোকানদার। তো সব দি ভালো ভালো মানুষ, ফিস সাপ, লাট সাপ, সব দি বংশাবলী মানুষ। তো ভোট বেচছে টেহা খান কেমনে নাদানের মতো? ভোট কি এটা বেসনের জিনিস? এটা কত বড় একটা আমানত। আপনি সুন্দর করে যাকে ভালো মনে করে, জানি দিয়া কাম হইব, নিরাম চুপ কইরা গিয়া খিচ্চা দিয়ে আইয়া পড়বে। যার গাও খিঁচবেন তেও যেন ব্যথা না পায়। আপনি কেন এরকম করবেন? কেন ভোট বিক্রি করবেন? হুদা ভোট বেচলে তো মন্ডারে বুঝতে আরো যেই কাম করছে, এটা কি কয়ে নিতাম রে? হাতে ফইলা ভোটটা দিছে নিজের বাপেরে, ঠিক রেখা পরের বেলা যখন ভোট দিতে গেছে, জাল ভোট যে গেছে। আব্বার নাম কি? কয় করিম। আসলে তার আব্বার নাম হলো আব্দুল কুদ্দুস। তে তার বাপের নাম, নিজে তার বাপের নাম বদলাইছে। তার বাপের নাম হলো আব্দুল কুদ্দুস। ভোট দিতে গিয়া কইছে আব্দুল করিম। 7 জন সাক্ষী। সাক্ষী কজন? 5 দলের 5 এজেন্ট, পুলিং অফিসার আর 2 জন আনসার। 7 জন 8 জন সাক্ষী রেখা তে তার বাপ বদলাই আইছে। তোমার মরা বাপের রেলওয়ে কথা কইলে তোমার কলজাত লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলে হেটা কিতা করো? এই এলাকার বেড়িয়েতে বোধহয় কইতে আছে, আজ যে হুজুরে ধরছে বেড়াইতে, বেড়িয়ে বালা, বেড়িয়ে বালা, বেড়িয়েতে জামার নাম বদলাইয়া ভোট দিয়ে পড়ছে না? করিমবার বউ, কুদ্দুচার বউ কে ভোট দিয়ে পড়ছে? আসেনি রে কারবা? বউ হইল করিবেন, কইয়া বসে কুদ্দুসার। আমি কই আম্মা তুমি করিবের বউ, কুদ্দুসের বউ কইয়া ভোট দিয়ে আইছ, ভোটের পরে করিবের ঘরে যাও, কি তা কুদ্দুচার মনে হয় না যাইবা? তুমি কি করিমের বউ আসনি? তুমি 7 জন বিয়ে বইতে লাগে 2 সাক্ষী, আর এখানে সাক্ষী রাখছো তুমি 7 জন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে ঘুরে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَن يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে ওরদোরদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদরদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি
जन्नत তোমার ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے मदीना की गली में बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि सल्लमु या قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الله رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য গোয়ারভাঙ্গা লালমাই কুমিল্লা এ বাজারের একেবারে নিকটবর্তী জায়গায় দারুন নাজাত মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে 3 দিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মধ্য দিবসে মাঝের দিনে আজ 28 নভেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, কুয়াশার হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, আর একটু কমিয়ে দাও। এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন,
হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধ করে দেন। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইয়াসিন মিয়া কথা বলেছেন। হজরত মৌলানা মিজানুর রহমান মুনিরি সাহেব, হজরত মৌলানা আব্দুল নূর উপস্থিত আছেন। আমার আদরের ধন কলিজার টুকরা এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, আমার প্রিয় জামাই জনাব হজরত মৌলানা আতিকুর হুসাইন মীর হুসাইন আতিকি সাহেব উপস্থিত। আজকের আয়োজনে অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকেও আপনারা প্রাণ ভরে আলোচনা শুনেছেন, সামনের দিনেও আলোচনা শুনবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ে আমিন। মাহফিলে হাঁটাহাঁটি উঠাউঠি এটা আমি মোটেও পছন্দ করি না। সকল পেরেশানি থেকে আমরা এখন মুক্ত ইনশাআল্লাহ। প্রাণ ভরে কথা শুনব, কোনো পেরেশানি নেই। আমরা দায়িত্ব হলো আয়োজন করা, সফল করার দায়িত্ব কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ। আমরা সবাই মিলে আজকে আমরা কথা শুনব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এটা একটা দ্বীনি মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে ইয়াতিমখানাও আছে। ১৫০০ বছর আগে আমাদের নবী দুনিয়াতে এসেছেন। সকল নবীর ব্যাপারে এক একটা উপাধি, এক একটা নিয়ামত, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজ্জেজা, আল্লাহ দান করেছেন। ধারাবাহিকভাবে ক্রমধারায় যিনি আমাদের নবী, তিনি হলেন সবার শেষ, সবার সেরা এবং রহমতের তিনি নবী। বলেন সুবহানাল্লাহ। সকল নবীজির জন্য যখন এক একটা উপাধি আছে, আর আমার নবীর ব্যাপারে উপাধি হইল বিখ্যাত উপাধি ৩টা। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল্লিল আলামিন। আমি গত বছরের আগের বছরও, গত বছর আসছিলাম না, আগের বছর গত বছর আমার জামাই আমাকে বলছিল, কিন্তু আমার আর সুযোগ ছিল না, এজন্য আমি আসতে পারিনি। এজন্য গত বছরই লেখাই রাখছিল। এটাও তারপরেও আমার প্রোগ্রামগুলো একটু আগে আগে হয়ে যায়, তো এজন্য একটু সমস্যা হয়ে যায়। আপনারা এই এলাকার মানুষ, ধর্মপ্রাণ মানুষ, আপনারা সুশৃঙ্খল, আপনারা ভদ্র, আপনারা আল্লাহওয়ালা। এলাকা ভিত্তিক মানুষের কিছু তাসির আছে। এলাকার মানুষগুলো স্বভাবগতভাবেই, বৈশিষ্ট্যগতভাবেই, ফিতরাতগতভাবে, ন্যাচারালি এ মানুষগুলোর, দক্ষিণ কুমিল্লার মানুষগুলো
আল্লাহওয়ালা হয়। বলেন আলহামদুলিল্লাহ। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। বুঝেন নাই কথা? এইভাবে আপনার না রেকর্ড হয় না কথা শোনা হয়। সবসময় তো মোবাইলের ভিতরেই দেখছেন। ইউটিউবে আমার ওয়াজ শুনছেন, কে কে দেখি একটু হাত উঠান তো, আমার সামনে হাত নামান। তো ইউটিউবে কি মোবাইলের বাইরে না ভিতরে? মোবাইলের ভিতরে। তো সব সময় মোবাইলের ভিতরে দেখছেন, তো এখনও যদি আবার ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতাম। আমার তার বের হওয়ার কথা দরকার ছিল না। এই ছেলেটা কি কথা বুঝে নাই নাকি? কথা শুনতে হবে তো। সবার মোবাইল বন্ধ। কোনো মোবাইল যেন আমাদেরকে বিরক্ত না করে। কতই না সুন্দর হতো যারা এখানে দাঁড়িয়ে আছেন যদি বসে পড়তেন। ঘরের ভিতরে যারা আছেন সবাই বসে পড়তে হবে। বিছানা দেন নাই ওখানে? না না, ঘরের ভিতরে কি বিছানা দিছেন? পেছনে জায়গা আছে, এখানে জায়গা আছে, এটার ভিতরে এসে দাঁড়াইতে হবে কেন? হ্যাঁ, পেছনেও তো অনেক জায়গা খালি। ওই পিছনে এত পিছনতে দেখতো না, আরো কাছেতে চাইব তারা। এই যে এখানে বসে, ওকে ফাইন। আপনারা স্টেজে চলে আসেন। এই যে দুইজন মোহতারাম উপরে, এই দৈরা তুলো, নাইলে হেদিক দিয়ে গুড়াই। মাশাআল্লাহ। ভাই একটু বসতে হবে। আমি যেটা একবার বলি এটা শুনতে হবে। মনে করেন না যে আমি ভুলে যাব এটা। এখানে যারা দাঁড়িয়ে আছেন আপনি পেছনে গিয়ে বসেন। ওদেরকে বসতে বলেন, এখান থেকে সরাই দেন। পরিবেশটা তৈরি করেন। কথা বললেন না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, নবীজির ব্যাপারে বিখ্যাত। আপনার মাইকটা কুয়া দেয় কেন? আলাদা নয়েজ করে কেন? বুঝেন আপনি? আরো কমান মাইকটা। আমরা যারা ভিতরে আছি ওরা শুনলেই যথেষ্ট। বাইরের লোকদের জন্য এত মাইক লাগানো দরকার নেই। অসুস্থ রুগী থাকে, লেখাপড়া থাকে। আমরা সরকারকে পরামর্শ দিয়েছিলাম যে বাইরে কোনো মাইক দেওয়া যাবে না, এই আইনটা যেন করে দেয়। এটা কিন্তু খুব ভালো ছিল। এখন লোক অনেকে না আসার পিছনে এটাই কারণ যে শুয়ে শুয়ে যদি কথা শোনা যায় তো হ্যাঁ আর আসার দরকার কি? খুব মনোযোগের সাথে বসতে হবে। হ্যাঁ, আমি যখন যেটা জিজ্ঞেস করি আওয়াজ দিবেন বলিষ্ঠ করে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে এক একজন নবীকে এক একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন। যেমন আদম, তার ব্যাপারে দুইটা উপাধি পাওয়া যায়। তিনি সফিউল্লাহ, তিনি আবুল বাশার। সুবহানাল্লাহ বলবেন না? তিনি মানুষের আব্বা। আদম হইল মানুষের আব্বা, সব মানুষের আব্বা তিনি। এই দৃষ্টিকোণ থেকে আমাদের আব্বা হইল 4 জন। কয়জন? সবাই বলবেন না? আপনারা বলবেন না? 4 জন। তারা বোধহয় আমার নিয়ম জানে না। আমি অনেক মাহফিলে মঞ্চে যারা বয় তারা কথা না কইলে তারারে নামাইয়া নিষেধ তো কই নাই না বয়। আপনারা কি থাকবেন না নাইমা যাবেন না? আমি যেন বলা না লাগে। আমাদের আব্বা কয়জন? আদম, তিনি হলো আদি পিতা। ইব্রাহিম, তিনি হলেন জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? গত 17 বছর ধরে কত মানুষরা আব্বা মুখস্থ করা রইছে। ফলাফলে ঢুক গিলে নাই, ভূমি হইয়া বাড়ি জিজ্ঞায়। কারণ এই পৃথিবীতে 800 কোটি মানুষের মাঝে 200 কোটি মুসলমান। আমার এই সবুজ শ্যামল বাংলাদেশে 18 কোটি মানুষ, শতকরা 92 জন মুসলমান। আমরা বিশ্বাস করি মুসলমানের জাতির পিতা অন্য কেউ না, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? আর বাইরে আমরা কাউকে
এটাই হচ্ছে আমাদের কথা, ক্লিয়ার স্পষ্ট মেসেজ। তাহলে আমাদের আব্বানা কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। 4 নাম্বার হলো যার যার আব্বা তার তার, আমারটা আমার, ওনারটা ওনার, ওনারটা ওনার। এখনো কেউটার লোকে কেউ মিললে যার যার আব্বা তার তার। তাহলে আব্বা হইল কয়জন? 4জন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আদম সফিউল্লাহ, আদম আবুল বাশার, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ আদমে সানি, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ কায়না। সৌন্দর্য দেয়া হলো ইউসুফ নবীকে, সুন্দর কণ্ঠ দেয়া হলো দাউদ নবীকে, রাজত্ব দেওয়া হলো সুলাইমান নবীকে। অমুসলমান, এক এক নবীরে আল্লাহ এক একটা নেয়ামত দিলেন। জানতে মন চায় আমার নবীরে আল্লাহ কি দিলে? জানতে মন চায় নাকি চায় না? আমাদের নবী শেষ নবী ফাইয়া আপনি কি দিছেন এটা আমাদের জানতে মন চায়। 1,24,000 বলো, 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এই সমস্ত মানুষের মাঝে, সমস্ত নবীদের মাঝে যে নেয়ামত দেয়া হয়েছে, আমার নবীর ব্যাপারে কি দিল? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শোনো, গোয়ার ভাঙ্গার মানুষ শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। তারপরও বিখ্যাত 3টা উপাধি, তিনি ইমামুল খাতামান রাহমাতুল্লিল। প্রমাণ এই যে আমি বললাম 3টা কথা, কি প্রমাণ? উনি যে ইমামুল মুরসালিন মানে কি? সমস্ত রাসূলগণের তিনি ইমাম। প্রমাণ, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বোরাকে করে নবীকে মসজিদে আকসার সামনে যখন নামালেন, তিনি গিয়ে দেখলেন রাতের বেলা অনেক ওট, অনেক ঘোড়া, অনেক গাধা। তিনি চিন্তা করলেন এত রাতে এগুলোতে চড়ে কে আসলো? ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, কারা এসেছে এই বাহনে চড়ে? জিবরাইল বললেন, ভেতরে চলেন, দেখবেন কারা এসেছে। আল্লাহ নবীকে ভিতরে যাওয়া হলো। পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ। এটা রাখেন, মোবাইলটা রেখে দেন, উল্টায় রাখেন। পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ, একটা জায়গাও নাই যেখানে একজন মানুষ বসতে পারেন। আল্লাহর নবী জানতে চাইলেন, জিবরাইল, ওরা কারা? মসজিদ কানায় কানায় পূর্ণ, আমারে কেন এসেছ, আমি বসবো কই? জিবরাইল কয়, ওই আপনার আদি পিতা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণকে একত্রিত করেছেন আল্লাহ। আমার জায়গা কোনটা? কয় সামনে চলেন। নবী সামনে গেলেন, গিয়ে দেখে কাতারে একটুও জায়গা নাই, ইমামতের জায়গাটা খালি। নবী বললেন, আব্বা আদম আছেন, জাতির পিতা ইব্রাহিম আছেন, গরম নবী মূসা আছেন, নূহ নবী আছেন, আদমে সানি,
কেউ একজন দাঁড়াই গেলে তো হয় সামনে, জিবরাইল কয় না আজকে কেউ সামনে দাঁড়াবে না, আজকে ইমামের জায়গা শুধু আপনার জন্যে। সুবহানাল্লাহ। তিনি ইমামের জায়গায় দাঁড়ালেন সব নবীদেরকে নিয়ে, তিনি নামাজ আদায় করলেন। নবীর ইমামতিতে সবাই নামাজ পড়লেন, নবী হয়ে গেলেন ইমামুল মুরসালিন। ওনার বিখ্যাত কয়টা আপনি খাওয়া বন্ধ করেন, আপনি যেমনি বুট খান মাই শুধু ভাতও এমনি খায় না, সুইরা লাইতেছে কতক্ষণের ভিতরে, ফুর আবিদ ফুরের হেবাড়ার মতো। কথাটা মনে পড়ছে কয়ে দিতাম রে। আবিদপুর একটা মাহফিল হয় বড়, আমি গেছি মাহফিল একবারই দেখি আধা কেজি বুট লইয়া বসছি। আমি মনে করছি এবার বোধ হয় দোহান টোহান আছে, কম পাইয়া সস্তায় চালাইছে। আমি বললাম ভাই আপনি কি বুটের দোহান? কয় না। তা আমি আধা কেজি বুট কিনছেন গেতে, কয় সারা রাইতের মাহফিল দো লাগবো। আপনি কি ফলাফেন মানুষ কর্তা ছাড়া কি তাই? আমিন বলেন, জোরে বলেন। তাহলে ওনার বিখ্যাত উপাধি কয়টা? মা কথা কয় না, কয়টা? ইমামুল খাতামান। প্রমাণ আল্লাহর নবী নিজেই কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ কয় না? একদিন ওমরকে ডেকে কয় ওমর, ওমর ওমর রে, তরে আল্লাহ যেই গুণ দিছে, যদি নবুয়তের দরজা খোলা থাকতো রে, তাইলে আমার পরে তুই ওমর নবী হইতি। নবীর দরজা বন্ধ। কোরআনে তার কি প্রমাণ আছে? এন্তেকালের 81 দিন আগে আমার নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে, জানতে হবে আরাফার ময়দান আবার কি, আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া, আব্বা আর আম্মায় গন্ধম গাছের কাছে যাইতে না করছিল, তারা গেছে খাইছে। আল্লাহ তাদেরকে বের করে দিলেন, দুই প্রান্তে দুইজনকে ফেলে দিলেন। প্রায়শ্চিত্ত করার জন্য কাঁদতে শুরু করলেন, কাঁদতে কাঁদতে আগায়, দুইজন দুই দিক থেকে আগাইতে আগাইতে তারা চলে আসলেন জেদ্দা নগরীতে। ওখান থেকে তারা চলে আসলেন আরাফার ময়দানে। দীর্ঘদিন পরে নতুন করে আবার পরিচয়, এই জন্য ময়দান রে কয় আরাফার ময়দান, পরিচয়ের মাঠ। বলো সুবহানাল্লাহ। আদমকে গিয়া জিবরাইল আলাইহিস সালাম ধরছে, ধরে কয় আদম আর কান্দেন না, কান্না থামান, সুসংবাদ আছে। কয় কি সুসংবাদ? আপনি যেই কান্না কানছেন আল্লাহর বড় মায়া লাগছে, ঘোষণা চলে আসছে আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আপনার প্রতি আর কোনো রাগ নাই, আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ রাগ করছিল, এত আদর করে আপনারে বানাইছে, এত বুদ্ধি আপনারে দিছে, এত এলেম কালাম আপনারে শিখাইছে, আপনি বুদ্ধিটা এলেম কালামটা কেন কাজে লাগাইলেন না? এটার জন্য রাগ, আপনারটা কোনো গুনাহ না। নবীদের কোনো গুনাহ নেই। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা, ঠিক কিনা? নবীদের কোনো গুনাহ আছে? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাহলে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? আমরা বিশ্বাস করি নবীদের কোনো কি নাই, গুনাহ নাই। তাহলে আদম যে করলো এটা কি? ওই রাগ, মান অভিমান আর কি। ফুতের কইছে আইসক্রিম খাইছা, তোর টনসিল ফুলা, টনসিল যে ফুলা গেছে, তো সারা রাত কাশে। তো মায় কইছে তুই আর আইসক্রিম খাইস না, তোর ঠান্ডা লাগছে। তুই চুরি করে চাউল নিয়ে আইসক্রিম খাইছে। মা এখন কথা কয় না, তে ফিসে ফিসে ঘুরে আম্মা কথা কও না, কয় না কথা নাই। আম্মা কথা কও, মায় কথা কয় না। এটা তার অপরাধ না? বাচ্চা তো
আইসক্রিম খাইতেই পারে, এটা মায়ের তার সন্তানের সাথে অভিমান। আমার ফুতে আমার কথা শুনে না, এটা হলো অভিমান। আল্লাহ অভিমান করছে, রাগ করছে আদম ফেরেশতার সামনে, জিনের সামনে। তোমার পরীক্ষা নিয়ে তোমারে ফার্স্ট বানাইছিলাম, তোমারে পরীক্ষা নিয়ে তোমারে রোল নাম্বার 1 দিছিলাম। তোমারে রোল নাম্বার 1 দেওয়ার পরে তুমি কেমনে এই কাজটা করলা? কেন তুমি আমার কথা শুনলা না? এই জন্য আমি রাগ। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতা? আদম আলাইহিস সালামের রোল নাম্বার 1 হয়েছে কেমনে? প্রথমেই ছিল এই দুনিয়াতে ফেরেশতা, তারপরে বানাইছে জিন। জিনেরা যখন মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, মন যা চায় তাই করেছে, আল্লাহ খুব রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন। আমার সম্পর্কে দিকে আপনাদের কোনো ধারণা আছে? না না, আমার সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আমি যখন মাইকটা ফেলে চলে যাব তখন বুঝবেন যে কত ধানে কত চাও। চিনেন আমারে? তো কি হয়েছে এখন? কি করতে হবে আমাকে? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ ফেরেশতা বানাইলেন জিন। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইলেন। আল্লাহর জমিন খালি হয়ে গেল। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আহা, হ্যাঁ ঠিক আছে, আপনার কথা বললেন না, অন্যদিকে তাকেন না। আমাদের একজন সম্মানিত মেহমান আমাদের মাঝে এসেছেন, মন দিয়ে কথা শোনেন। উনি বসবেন, আপনারা কথা শুনেন, উনিও শুনবেন। আমিন বলেন, জোরে বলেন। কথা বলেন না, কেউ কথা বললেন না, শুধু ওনাকে না বসাই দেন, একটা শব্দও করবেন না। হ্যাঁ দেন, আপনি বসেন, আর ওনাকে আরেকটা চেয়ার দেবে। আপনি এদিকে আসেন। হ্যাঁ দেবে, আরেকটা চেয়ার দেন। ও আমার তো ফুরান মানুষ, গফুর ভাই না, কারবার ঘটে গেছে। না না, জি জি, বসেন বসেন বসেন, ওনাকে একটা চেয়ার দেন। আস্তে 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 আস্তে, তো প্যারেশান হওয়া যাবে না, চেয়ার দিতে এতক্ষণ লাগেনি। আগে আইনা রাখা দরকার ছিল একটা চেয়ার। দেন, হ্যাঁ ঠিক আছে দেন। ওকে ফাইন, সবাই বলেন আমিন। উনি বসবেন, আমার কথার শেষে উনি কথা বলবেন, সালাম দেবেন, তারপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। পৃথিবী নিয়ন্ত্রণের জন্যে, রাষ্ট্র পরিচালনার জন্যে নানান দেশে রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, ভারতে আছে লোকসভা, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, আর বাংলাদেশে আছে সংসদ। ঠিক কিনা? বাংলাদেশের সংসদ ছিল, এখন নাই। এখন ঘরটা আছে, মানুষটি নাই। ঠিক কিনা কন? ঘরটা আছে, মানুষগুলা। আজব কি জানেন? আজব কারবার হলো,
আমরা বাংলাদেশের মানুষ একটু বেহায়া প্রকৃতির। সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে কয় লজেনটা মিডা পড়ছে। সারাদিন যে তারা বেদাইল এটা তার মনে নাই। এটা হলো আমাদের মানুষের স্বভাব। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, এটা হলো আমাদের সবচেয়ে করুণ অবস্থা। ঠিক কিনা কন? হাদিসে আছে মোমেন কখনো এক করতে দুইবার সাপের কামড় খায় না। ভাই এই যে ভাইয়েরা একটু বসতে হবে, বিরক্ত করা যাবে না, বসেন এক জায়গায় সাইড করে বসেন, সামনে দেওয়া এরকম করা যাবে না। তো মোমেন লোক এক করতে দুইবার সাপের কামড় খায় না মানে কি? মানে হচ্ছে মোমেন একই ভুল দুইবার করে না। সুবহানাল্লাহ বলবেন না? মোমেন একটা ভুল একবার করে। এই যে গর্তের ভিতরে ফাও দিয়া আমার ফাও মস্কাই ছিল, আমি যদি এই গর্তে ফাও দিয়ে আবার ফাও ভাঙ্গি তাহলে আমার মতো ব্যাক করলে এই দুনিয়ায় টান নেই। আমরা এমনই মানুষ, আমরা ভুলে যাই। আমরা ভুল প্রবণ এলাকার মানুষ। আমাদের দেশের মানুষ খুব বেশি ভুলে যায়, ঘন ঘন ভুলে যায়। এটা আমাদের বড় সমস্যা। তো আমি যেখানে শুরু করেছিলাম, তাহলে প্রথমে ছিল ফেরেশতা, কথা কি মনে আছে? এবার আল্লাহ জিনদের ফেরেশতাদেরকে পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হইলেন স্পিকার, সভাপতি, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতা। তো সব যখন আসছে, এখন ফেরেশতারা বলতেছে মাওলা ও রব্বে করিম, আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? মিটিংয়ের এজেন্ডা কি? আজকে কার্যতালিকায় কি আছে? প্রশ্ন হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর সেই আলোচনাটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন যেন আমরা আজকে গোয়ার ভাঙ্গায় 28শে নভেম্বর 2025 সালের মানুষ ওই আলোচনাটার জন্য শুনতে পারি। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? এই আলোচনা কিন্তু 1500 বছর আগের না, আলোচনা হলো কোটি কোটি বছর আগে। আর আলোচনা হয়েছে এই উঠাই দিছে কোরআনে 1500 বছর আগে। আলোচনাটা কি ছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে একসাথে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কয় শুনো শুনো শুনো, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় না বানাবেন না। কয় কেন বানাবো না? এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন, মানুষ তো এমনই করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, লাশ ফেলে দেবে, রক্ত বহাই দেবে। মানুষ বানাইবেন, দোকান বাকি খাইয়া ঘুরাইব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আর এক বেড়ার উড়ান শুদ্ধা আন্দার কইরা ফালাইব। মানুষ বানাইবেন, বুড়ের বাক্স লই ওটা দিব তো আছে নাকি না? এখন আর নাই। গত কয়েক বছর আগে আমি চান্দিনা এক মাহফিলের ভিতরে কইছি বুড়ের বাক্স লই ওটা দিব তো। সব মাহফিলের লোক দাঁড়াই গেছে, কই হুজুর ফাওয়াজ করেন না, অহনার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। তা আমি চিন্তা করলাম কি তারা আমি দি কই আছে, তারা দি কয় নাই।
পরে কয়েকজন মুরব্বীরে দাঁড় করাই যে গেলাম, ভাই আমি দি কই যে বুড়ের বাক্স লইয়া দৌড়া দিবই আছে, তারা দি কয় নাই। তো মুরব্বী কয়েকজন খেয়ে আইস দেয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে দো নাই। কয়েক বছর আগের কথা আর কি। হ্যাঁ, নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। ফেরেশতারা কয় মানুষ বানাইয়েন না, এটি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথা শুনলেন না, যুক্তি মানলেন না। তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন জাত হইল কয়টা? দুইটা। আগে ছিল ফেরেশতা, তারপর হইছে জিন, এখন হইছে মানুষ। কয় জাত হইছে? খেয়াল করে আওয়াজ শুনে না, সবাই মনোযোগের সাথে শুনবেন। এখন জাত হইছে কয়টা? আচ্ছা, একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রুল নম্বর 1 হয় কয়জনের? হেডমাস্টার স্যারে জানে কেডায় ফার্স্ট হইব, কিন্তু হেডমাস্টার স্যারে তারে দেয় না। একটা পরীক্ষা লয়, পরীক্ষা লইয়া দিলে তাহলে গার্জিয়ানের কোনো অভিযোগ থাকতো না। পরীক্ষা ছাড়া যদি দেয় তো যার রুল নাম্বার 2 হয়েছে তার বাপে সেটা স্যারের লোকে চেতাচেতি করবো। স্যারে জিজ্ঞাসে যে স্যার আমার ফুতে সেকেন্ড হইল কি রে? কয় তার বেসিক কম, তার বেসিক নলেজ কম। কয় বেসিকটা পড়ায় কাটা হেডমাস্টারে লইয়া যাবে। এটা আপনারা বুঝছেন না, কারণ এটা বুঝনের কথাও না। এটা গফুর ভাইয়ে বুঝা লাইছে, লেগে আইস দিয়া লাইছে। কয় বেসিকটা কেডা পড়ায়? কয় এটা বেসিক কোনো সাবজেক্ট না, এটা হইল তারা হলফতার কম, এর লেগে তার রুল নম্বর 2। ভাই যদি এমনি দেয় তাইলে এটা দোষের, কিন্তু পরীক্ষা হইয়া যদি সেকেন্ড হয় তাইলে আর দোষ থাকে না। আল্লাহ তো হাকামুল হাকিমিন, বুদ্ধির বুঝিবির বড় বুদ্ধিজীবী। তিনি এই কৌশল অবলম্বন করলেন, কিছু জিনিসপত্র সামনে আইনা রাখলেন। রাখার পরে আল্লাহ 3 জাতের ডাক দিলেন। ফেরেশতা কয় জি আল্লাহ, কয় দিকে আসো। জিন কয় জি আল্লাহ, কয় দিকে আসো। আদম কয় লাব্বাইক, বলেন আল্লাহ, কয় সামনে আসো। 3 জনাইয়া সামনে বইছে, কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে। এখন পরীক্ষা হবে। কোরআনুল কারীমে বর্ণনাটা এসেছে, আপনাদেরকে বোঝার জন্য এখানে যা আছে এটা দিয়া বুঝাইয়া কইতে আসি। আল্লাহ ডাক দিয়া কয় সবাই এদিকে বসো। 3 জন বসে গেল। আল্লাহ ডাক দিয়া কয় এটা কি? এই জিনিসটা কি? প্রথমে জিজ্ঞাসে ফেরেশতারে। ফেরেশতায় কয় আল্লাহ, আমরা তো এমন সৃষ্টি, আমাদের খিদাও নাই, খাবারও নাই, পিপাসাও নাই, পানিও নাই, বোতলও লাগে না, গ্লাস জগ মগ দিবানি ডুববা, সংসার টংসার কিচ্ছু নাই, বিয়া নাই, বউ নাই, বাচ্চা নাই। তো এটা কী জিনিস আমরা কেমনে কমু? জীবনে কাজও লাগছে না। আল্লাহ আচ্ছা ঠিক আছে, এটা পারলা না, আবার বলো এটা কি? আল্লাহ এটাও জানি না, এটা কি জীবনে দেখছিও না। কয় তাইলে এটা কি তারি? কই এটাও জানি না। তাইলে আবার বলেন ফেরেশতা পাস না ফেল? আপনি ভাই এটাকে একটু ছবি তুলে সরেন, আপনি ছবি তুলে সরেন, এভাবে ধৈর্য রাখছে আপনি তো গার মার বের হয়ে যাবো। বসেন, এটা নামান, এটা নামান, সবার মোবাইল বন্ধ করাই দিচ্ছি, এটা নামান। শুধু 2-1টা স্ন্যাপ নিলেই হয়। জি সবাই কনা আমিন। গফুর ভাই যদি ফাঁস করে পরে খটা দিতেন পারবেন, ছবি দেখাইয়া দেখছেন। এই যে আমরা মাহফিলও গেছিলেন, টেহা টুহা দিয়ে দেন না মাদ্রাসাত। এই কথাটা কোন একটা লাইন করে রাখেন, 2-3টা ছবি তুললা রাখেন। হ্যাঁ, তাহলে এখন জাত হইছে কয়টা রে? এখন আদব ফেরেশতারে যখন জিজ্ঞাসে ফেরেশতা কি ফাঁস না ফেল, তখন জিজ্ঞাসা এটা কি স্যার? ফেরেশতা ফেল। আবার ডাক দিছে জিন, কই জি আল্লাহ, কই কি জানে? কাল্লা ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও কয়টা কয়টা তো ওই যে কি। হ্যাঁ কয়টা এটাও কয় আদম কালাবাইক, আদম এটা কি? কাল্লা এটা পানির বোতল।
এটারে বলে মিনারেল ওয়াটার। সুবহানাল্লাহ বলবেন না? এখন আর জগ গ্লাসের প্রচলন নাই। এখন বিয়াত গেলে জনের এই দিয়ে একটা বোতল দিয়ে রাখে, বেটা মাইকে মাইকে খুল্লা খুল্লা খায়, এটারে কয় মিনারেল ওয়াটার। কয় মাশাআল্লাহ, এটা কি? কয় আল্লাহ, এটার নাম হইল টিস্যু। আগে যে বিয়ার মধ্যে জাফতের মধ্যে ফালার মধ্যে গামছা বেঁধে রাখতো, এখন আর গামছা গুমছা নাই। আগে যে গামছা বানতো, যেইতে হগলতে লাস্টে মুছতো, তার গোসল ফরজ হইতো। কারণ সকলে যেটি চর্বি লাগাই গেছে তেডি লইয়া বাদ গিয়া 2টা সাবান দিয়েছে যে ফিসলা তেল 3টা যায় না তার। ঠিক কিনা কাল্লা এটার নাম হইল টিস্যু। এটা লইয়া খাইয়া সেটা হাত মুচ্ছা ফালাই দিয়া জায়গা। এটার নাম কি? এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া 12 জুড়ি। এবার আমরা রাব্বা আদম ফেল না পাস, টাইনা টুল্লা না গোল্ডেন এ প্লাস। আব্বা এবার ফার্স্ট হয়ে গেছে। এবার আল্লাহ ডাক দেয়া কয় জিন রে ফার্স্ট করছে কারা? কয় আদমে। ফেরেশতা ফার্স্ট হইছে কে? কয় আদমে। কয় আমরা আদমে যে ফার্স্ট হইল তার একটু সম্মান করা লাগে না? কয় হল্লা বেড়ে তো সম্মান ফা নাই। কইতে হইলে একটা সেজদা দাও। এবার ফেরেশতারে যখন কইছে সেজদা দাও, ফেরেশতায় লগে লগে আদম রে সেজদা দিয়া ফালাইছে। জিনেরা ডাক দেয়া কই তুই খেলু রিসুত কি লাগিয়া, তুই একটা সেজদা দে। এবার জিনে ডাক দেয়া কয় আমার কাছে যুক্তি আছে সেজদা না দেওয়ার পক্ষে। আল্লাহ খুব রাগ করলেন, মাইন্ড করলেন। কয় কত বড় বেয়াদব, তে আমারে যুক্তি দেয়, তে আমারে যুক্তি শিহায়। তুমি যুক্তিওয়ালা হইছ, যুক্তির নাম ইসলাম না, ইসলাম হইল আল্লাহর হুকুমের নাম। ঠিক কিনা? আল্লাহর হুকুমের বাইরে কোনো যুক্তি ইসলাম হতে পারে না। ঠিক কিনা বলো? এখানে অনেক আলেম ওলামারা আছেন, আপনারা যারা পারেন আপনারা চুপ করে থাকবেন, কথা কইবেন না। সাধারণ মানুষ আপনারা জিগাইতে আছি। একটা মাসালা আছে, এটার কয় মাসি আলাল খুফাইন, মৌজার উপরে মাসেহ করা, মৌজাকে মাসেহ করা। শীতকালে আপনি যদি চামড়ার মৌজা পরেন অথবা ভারী মৌজা যেটা দিয়া ময়লা পানি ঢোকার সম্ভাবনা, এটা মনে করেন জিন্সের কাপড় দিয়া আপনি মৌজা বানাইছেন অথবা চামড়া দিয়া মৌজা বানাইছেন, এই মৌজা পইরা আপনি পুরা গইয়ার বাঙ্গা বাজার আসছেন, আইতে সেটা আজান দিছে, আপনি অজু করতেন গিয়া সব ধুইছেন, কুলি করছেন, মুখ ধুইছেন, মাথা মাছেও করছেন, হাত ধুইছেন, কিন্তু ফাও ধোয়া লাগবে না। ফাও আপনি না ধুইয়া শুধু মৌজাটার একটু মুচ্ছা আপনি মসজিদে ঢুকিয়া যাবেন। এটার একটা মাসা আলাল খুফাইন, এটা মাসা আলা। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, বিবেক কি কয়? মৌজাটার কি উফরে দিয়া মুসন না নিচে দিয়া মুসন? না কথা কথা কি দিয়া? যখন আপনি মৌজা ফাও দিয়ে আটবেন, ময়লা কি উপর দিয়া লাগে না নিচে দিয়া লাগে? তাইলে বিবেকে কয় মুস্তইব মৌজার তলে দিয়া, কিন্তু মাসালায় কয় মুছতে হবে পায়ের উপর দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? তোমার বিবেক এখানে ফেল, আল্লাহর নবীর বিধান হচ্ছে এখানে কায়েম। সুতরাং মাসে তোমার বিবেক যতই বলুক নিচে দিয়ে মুচ্ছা ময়লাটা ধুয়ে লাউন দরকার না, তোমার বিবেকে ইসলাম হবে না। মনে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে। ঠিক কিনা বলো? বাউল আউল বাউল ফাউল আল্লাহরে গালি দেয়। কি গালি দিছে এটা আমি বলতেও পারবো না। আমার যদি আপনারা বাইন্দেও রাখে তারপর আমি এটা বলতে পারবো না। আমার শরীর কাঁপ দেয় এটা কথাটা মনে, আমি নিজের কানে মোবাইলের খুইলা ফেসবুকে শুনছি সে কি বলছে, আমার শরীরের পশম দাঁড়াই গেছে। শুধু একটুক বলি যে আল্লাহ তুমি একজন না হইলা কয়েকজন আল্লাহ হইলে ভালো আছি। এটা হলো কনের মতো যেটা এটা কইলাম, আর কনের মতো না যেটা কয় আল্লাহ মুখ না বিলে আল্লাহ না বিলে একজন আল্লাহ এক মুখে কয় কথা কয়, এটা কি মুখ নাকি? আমি নিজের কানে আমি শোনা কথা দিয়ে আমি ওয়াজ করি না, শোনা কথা দিয়ে আমি ওয়াজ করি না। যদি কোনো ঘটনা শুনি আমি সেই জায়গায় গাড়ি ভাড়া দিয়া যাই, গিয়া সে এখনও দেখে এরপরে আইয়া ওয়াজ করি। আর এটা আমি নিজে ফেসবুকের ভিতরে তার মুখে শুই না আপনাদেরকে বলতেছি, কেউ আমারে বলছে বিষয়টা এমন না। এবার আপনারা বলেন যে আল্লাহ এইবার আল্লাহ না বিলে এক আল্লাহ না বিলে, এটা এক আল্লাহ মাসে এক মুখে দুই কথা কইলে কি কয়, আর এবার এক মুখে চার কথা কয়, এটা কি মুখ নাকি?
এই বাকি শব্দটাকে আমরা মুখে নিতে পারবো মুসলমান? সেই কথা বলছে একেবারে হাসতে হাসতে মস্কারা কইরা। মাইসা আফন খালাতো ভাইয়েরও এমনি কথা কয় না, যে আপনি আল্লাহরে কইছে, শালারেও কেউ এমনি কথা কয় না। শালায় দুলাভাই তো অনেক মস্কারা চলে। হ্যাঁ নো কোনো দুলাভাইয়ে শালারে এই কথা কইয়া হ্যাঁ তার বোন লইয়া কোনো সংসার কইরা যাইতে পারতো না। হ্যাঁ হাসরান দিয়ে হতাইলে আল্লাহ যা করে কর। কিন্তু এত বড় জঘন্য কথা এই বাংলাদেশে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আল্লাহকে নিয়া আরে বেড়া তোমার মরা আব্বারে লইয়া যদি কথা কও, আমি যদি বলি গফুর ভাই আপনি কি ভালো মানুষ, আপনার আব্বাই আসিল কি আর আপনি হইবেন কি, উনি কইবে হুজুর আমারে যা কর কর, আপনার আমি পছন্দ করি, আপনি আমারে পছন্দ করেন, আমরা কথা বলতেই পারি। মরা আব্বালে লইয়া কোনো কথা কইবেন না। মরা আব্বালে লইয়া কথা কইলে কলজাত গিয়া লাগে, তোমার আব্বারে লইয়া কথা কইলে কলজাত লাগে, তোমার আল্লাহরে নিয়া কথা কইলে তোমার কলিজায় লাগে না। তুমি মুসলমান নামের কলঙ্ক, ঠিক কি না? সবাই কন আমিন। ভাই কথা একটা মুখে দিয়ে আসলেই বলা যায় না, মুখে দিয়ে যা আসে বলা যায় না, মন যা চায় তা করা যায় না, সামনে যা পাও তাই খাওয়া। একটা কথা ইমান, একটা কথাই বেঈমান। তোমার লুঙ্গিটা খুললা ফুইলা যাইতেছে, যারা দেহে তারাও দেখতে আছে, তোমার যে যাইতেছে তুমিও টের পাইতে আসো। কিন্তু ইমান এমন একটা জিনিস, এটা গেলে যার সামনে যায় তেও টের পায় না, যার গেছে তেও টের পায় না, ঠিক কিনা? এই যে ভাই এই উঠছেন কেন? বসেন, এদিকে আসো, এদিকে আসো। তেমনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকবে না। নমুনা কি যাইতেছে যখন ফাঁসি হইতে আছে তে উঠতে যাই, সিফা দিয়া বইয়া থাক। তারা বাড়ি কাছে দেখে একবার, আমি দূরে দেখে বইয়া থাকুন লাগবো। সরকারি ভাইস আরে কি আর বাথরুম 10 মিনিটে আধা ঘন্টা হয়েছে না, আমি ওয়াজ শুরু করছি, তার বাথরুম, তার সালদা তুললে চিকিৎসা করার দরকার। তো ঘুমায় কেমনে রাইতে? সিফা দিয়ে বইয়া থাক। গেট লোক বাসো সায়দাবাদতে ছাড়ছে, সেইটা সিফা দিয়া লইয়া লাকসা মাইয়া পড়ছে। আর মাহফিলও ধরনের আগে করণের লেগে, আরে বাবুরে আমিন বলো। ভাই একজন মানুষ একটা কথা বলতেই পারে, কিন্তু আপনি সমর্থন করতে পারেন সাবধান। তে কইছে তে জাহান্নামে যাও, আপনি হুদুদি গিয়াছে ডুলা লইয়া জাহান্নামের বাঘ হইছেন ফাইতে করতে। মনে রাখবেন, মাছ দরুন্যার যেইবার ডুলারা হইন্যার হেইবার, ওই আল্লাহরে গালি দেউন্যা যেমন অপরাধী, তাকে যদি কেউ সমর্থন করে সে সম অপরাধী। তামাশার জায়গা নাই না, ইমানের প্রশ্ন। আমার খেত একজনে দহল দিয়া লাইছে, আমি কইছি ছাও আমার 50 কানি জমিন আছে, এক কানি নিলে নিছে, তো গরিব মানুষ, আমি মাফ করে দিতে পারি। আমার বাচ্চা 5টা, একটা মরে গেছে, আমি বলতেই পারি যে আল্লাহ আমার 5টা দিছে, একটা নিচে গা, কাম লাগলে আরও 2-3টা দিব, অসুবিধা কি? দেউন্যাও আল্লাহ, নেউন্যাও আল্লাহ। তুমি আমার জমিন নিছো, আমার কোনো আপত্তি নাই। আমার বাচ্চা মরে গেছে, আমার কোনো আপত্তি নাই। তুমি আমার গায়ে আঘাত করেছো, আমার কোনো আপত্তি নাই। তুমি আমার আল্লাহর নিয়ে কথা বলবা, তোমার সাথে কোনো আপোষ নাই, ঠিক কি? আর যদি আমি আপোষ করি, আমার ইমান থাকবে না, ইমান থাকবে না। বাপ অস্বীকার করলে যদি যারও সন্তান হয়ে যায়, তাহলে আল্লাহরে অস্বীকার করে তুমি মুসলমান থাকবা? বেড়া তুই মানুষ থাকবি নাকি? ইয়াল পুত্র তো তুমি কিনা বেড়া মস্কারা। খুব সাবধান, সায়স্টলো বইয়া বইয়া ফাঁকনা কথা কইয়া না। আমরা তারা আবার বাংলাদেশে কিছু আসে বুদ্ধিজীবী, এডিটে বিলে বুদ্ধিজীবী কয়। আমি খেয়াল করে দেখলাম বাংলাদেশে যত বুদ্ধিজীবী, গফুর ভাই আপনি খেয়াল করে দেখবেন সবটির দেখবেন তালকা সব, একটারও দেখবেন মাথার চুল নাই। আমি চিন্তা করলাম কি তারে বুদ্ধির লোকে চুলের এত শত্রুতা কে রে, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণ রাখি। আমি অনেক গবেষণা করে বার করছি, অনেকরা আমি জিজ্ঞেছি ভাই এইয়া যারা বুদ্ধি তারা চুল নাই গেলে, তারা কইতাম পারতাম না। আমি অনেক বইয়ে গুগলে সার্চ দিয়ে দেখছি, না এটা কোনো জবাব পাইয়া না।
শেষ পর্যন্ত আমি গবেষণা শুরু করছি, তার আর বুদ্ধির লোকে চুল থাকতো না রে। পরে অনেক গবেষণা করে দেখলাম আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াইয়া ওষুধ বেড়া আলগা করে লাইছে। এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ঠিক কিনা কয়? যারা কথা বলতে গেলে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলে নবীর বিরুদ্ধে কথা কয়, যারা কথা বলতে গেলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, তারা বুঝে নাই এই দেশটার নাম বাংলাদেশ। এই দেশের ভিতরে আসার নামাজ পড়ে মানুষ ঘুমোতে যায়, দুরুদ পড়তে পড়তে আবার ফজরের সময় ঘুম ভাঙ্গে আজানের সুমধুর ধ্বনিতে। যেই দেশ মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, এই দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়, রাজধানীতে ইলেকট্রনিক্স মিডিয়ায় টকশুর নামে আল্লাহ নবী কোরআন হাদিস নিয়ে কথা বলা সহজ। পারলে গোয়ার বাঙ্গার বাজারে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা? তামাশার জায়গা না এটা। অনেক তামাশা হয়েছে, অনেক তামাশা হয়েছে। আগের দিন ফিরে আনতে চাও, আগের দিন ফিরে আনার সুযোগ নাই। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে। খুব সাবধান, বুঝা শুই না কথা বলতে হবে। আর সাইস্টলে বইয়ে বইয়ে সমর্থন করবেন। আচ্ছা তে কইলে কইছে আল্লাহ কি আর এত শুধু তার কথায় কি আইব যাইব, তে কইতু গেরি বলবে কেন? সে কি কারণটা কি তা? তে কইলে কইছে এটা কি মামুর বাড়ির আবদার না কি? এটা তে মনে ধরলে কইছে, আমরা এটা নিয়ে কথা কওয়ার দরকার কি? তো তোমার এতে লাতি দিব, তুমি কি জিয়াইতেও পারতা না কি? তারে লাতি দিলি কি রে? আমরা কি ওখানে এত ফুচ্ছে গেছি কেন কি? এটা মনে হয় তার বাহের বাড়ি, মনে হয় আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি বেড়া। তোর যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি। আমরা ডিএস সিএস আর এস সব খতিয়ান না, আমরা নাম আছে না বেড়া? মস্কারার জায়গা। এখন নবীজি এই ইসলাম কি যুক্তির নাম না আল্লাহর বিধানের নাম? যুক্তিয়ে কয় মৌজা মুস্তইব তলে দিয়া, কিন্তু নবীয়ে কয় মুস্তইব উফরে দিয়া। এখন কি যুক্তি না নবী? কথা কন, যুক্তি না নবী? যুক্তির কোনো দাম নাই, দাম হইল আমার নবী। কারণ আল্লাহ যেমন সারে, আল্লাহ যেমন শরীয়ত দেউন না, নবীও সারে, নবীও শরীয়ত দেউন না। নবীর কথা, নবীর সমর্থন, নবীর কাজ, এইটাও ইসলাম, ঠিক কিনা বলেন? তো চারটিখানি কথা মনে করে কষ্ট হইতেছে বোধহয় আপনাদের, না? সবাই চুপ করে বসেন, কথা জরুরি কথা। আমিন কন। এখন ফেরেশতা কি সাজদা করছে নাকি করছে না? জিনে কি কয়? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, জিনে কি কয়? আল্লাহ কয় যুক্তি হলো হইছ বেয়াদব। কি যুক্তি কর দেখি, তোর যুক্তির নমুনা কিরকম দেখি ক। আবার জিন ডাক দেয়া কয় আল্লাহ আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় মাটির ঢিলা লইয়া উপরের দিকে ঢিল মারলে মাটিটা আবার নিচে চলে আসে, মাটি হইল নিম্নমুখী। আর আমারে বানাইছো কি দিয়া? কয় তোরে বানাইছি আগুন দিয়া। আগুন ধরাই দিলে নিচে থাকে না, উপরে উঠে যায়। কয় ঊর্ধ্বমুখী আগুন দিয়া জিন বানাইছো, নিম্নমুখী মাটি দিয়া তুমি আদম বানাইছো। ঊর্ধ্বমুখী আগুনের জিন নিম্নমুখী আদমকে সাজদা দিতে পারে না। খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। সুতরাং আমি ঊর্ধ্বমুখী, আদম নিম্নমুখী, আমি তারে সাজদা দিতে পারি না। আল্লাহ কয় বেয়াদব, বের হয়ে যাও এই মুহূর্তে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কয় বাড়ুই যা, তার কি থাকার ক্ষমতা আছে? তো জিন্দো তে হইল মুআল্লিমুল মালাইকা, তে ফেরেশতাদের উস্তাদ। তে এমন কোনো জায়গা নাই সেজদা দিছে না আল্লাহরে, তে ফাইক্কা রইছে। তে বুদ্ধি দর তার কম না। তারে যখন কইছে বাড়ুই যা, তে কইতেছে আল্লাহ কথা আছে। বাড়ুই যা যাম কি আছে? কি ঘুমাই গেছেন কেন? কেন বালিশ দিতাম নি? জিনে কি কয়? কয় কি কথা? কয় 30 দিন না মাস, 28 দিন কাম করাইয়া লাতি দিয়া বার করে দিবা, বেতন দিব গাড়া।
2 দিনে না বাহির হইছে আমি তো জান্নাতের ভিতরে আসলাম। আজ একটা কথা না মাননের কারণে আপনি আমারে লাথি দিয়া বার কইরা দিবেন, বেতন দিব কে? আল্লাহ কয় কি বেতন চাস? কয় যদি লাথি দিয়া বাইরে যখন কইরা দিবেন 3টা জিনিস চাই। কয় বলো কি 3টা জিনিস? কয় 1 নাম্বার আমি জান্নাতের থেকে বাড়িলাম কার জন্য? কয় আদমের জন্য। কয় আদম থাকবো দুনিয়াতে কয় বছর? কয় আদম বেশি দিন থাকতো না, তবে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। কয় যে আদমের কারণে আমি আজকে জান্নাত থেকে বের হওয়া লাগলো, আমার ওই কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আর আমি দেখা দিতে চাই তোমার আদম আর আদম সন্তান কেমনে জান্নাতে যায়। চাইছে কার কাছে? হেড অফিসও দরখাস্ত দিছে তো দরখাস্ত তো কবুল। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুই আমারে ডাক দে, আমি তোরে ডাকের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ কয় না? তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে দেব। আমি বাংলাদেশের এমপি মন্ত্রীর মতো না রে, তারা দেখবি সিংড়াচার হিকাল হয়েছে 5-6 জাতের, আসলটা সব জায়গার দেয় না রে, সব জায়গায় ডুপ্লিকেটটা দিয়ে একটা বুঝ দিয়া দেয়। আছে নাকি নাই? নাউজুবিল্লাহ কোনটা কেন জোরে কয় না নাউজুবিল্লাহ। আবার আল্লাহ ডাক দেওয়া কয় ঠিক আছে, তুমি যখন দরখাস্ত দিছো দরখাস্ত কবুল, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দেওয়া হবে, দরখাস্ত মঞ্জুর। আবার জিনিস চাইছে কয়টা? 1 নাম্বারে হায়াত চাইছে, 2 নাম্বারে কয় আমি বাপে পুতের ভিতরে ঝগড়া লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে এমন ফেস লাগায়াম তে 250 তালাক দিব এক বইডা। আর এমন সেট তুলা তে তালাক দিতে 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 ফেনা ছড়াই দেবো। তালাক হয় না কে রে, তারে আমার বেড়ে রেখেছে বটে। নাউজুবিল্লাহ কইতেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা একবারে বউয়ের 100 তালাক দিছে। বউয়ে গিয়া সেরা কইছে, উমর ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, আমার স্বামী আমারে 100টা তালাক দিছে। আস্তাগফিরুল্লাহ, তালাক দেয় 3টা, 100টা বাহি 97টা করতে আইলো। তারে খবর দে, শহীদার ফাটাইছে, তে আইছে আইসে পরে কয় কি তারে তোর বউয়ের বিলে তালাক দিছত? কয় হ। কয়টা দিছত? কয় 100টা। কয় 3টা দিলে দিস, আরে তুই 100টা দিছত কীর্তি? কয় সেতের ঠেলায়। তারে বান 97টা ফিডও দে, তারে বান্ধালা অসুখ বড়ে বান্ধালা, তার কটা খিচ্ছালা কটা পাতলা পাতলা দাঁড়া তালাক দিবি তুই 3টা, তুই 100টা দেশ কে রে? তুই 100 তালাক দেওয়ার অধিকার কই পাইছস? তুমি কই পাইলা তুই? আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস এই জিনে আল্লাহর কাছে দরখাস্ত দিছে কয়টা রে? এখন 2 নাম্বার দরখাস্ত হলো, আল্লাহ তুমি আমি তো এই ফেসফুস লাগাই, জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দাও, বাহে ফুতের ভিতরে ফেস লাগাই দাও, নেতার কর্মীর ভিতরে ফেস লাগাই দাও, ফির সাহেব মুরিদের ভিতরে ফেস লাগাই দাও, ইমামের ভিতরে মুসল্লির ভিতরে ফেস লাগাই দাও, ইমামে মুয়াজ্জিনের ফেস লাগাই দাও, একজন আরেকজনের বিরোধিতা করব, এইরকম ঘটনা ঘটাই দেয়। বাংলাদেশের মানুষের তামা তামা কইরা দেব, বা তুমি খালি আমার একটা জিনিস দাও। কয় কি দিতা? কয় আমি এই 2 জনের ভিতরে ফেস লাগাইয়া সামনে দিয়ে একটা যায়, তারা কেউ যেন আমারে না দেয়। তইলে বোঝা গেল শয়তানে ও কনিরে ডরায়। হাতে মনে করছে যদি লাগাই দিয়ে দৌড় দেয় আর 2 জনে বুঝা পায় তেনা লাগাইছে, তো তারে দৌড়া কি হাতে মারিত ফরব মনে করছে, তারে উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত 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 করে কি চালাইতো না তারে তে ও মাইরে ডরায়। শয়তানে কয় সাবধান, আল্লাহ আমি ফেস লাগায় কিন্তু আমার যেন তারা না দেখে, তারা মাইরে বড় ডরাই। আর এটি কোন নমুনা খারাপ, স্যারানি দিয়ে আড্ডি মাটি ওটা ভেঙে লাইতাম, নমুনা খারাপ। আল্লাহ এটা আমি চাই, আল্লাহ কয় যাই এটাও দিলাম। দরখাস্ত কয়টা দিছে? 2টা কি নামঞ্জুর না মঞ্জুর? 3 নাম্বার আমারও তো খানা লাগবো, রাবিদের শয়তানিয়ে করাম, মেহনত করাম, কম্মালা দোকানদারি গৃহস্থী কইরা আমি যে খাবো ব্যবসা করে এই সময় আমার নাই। আমি প্যাঁচ লাগাবো, বান্দারে জাহান্নামী বানাবো। তোমার সাথে চ্যালেঞ্জ, খাবারের ব্যবস্থা করবা তুমি। আল্লাহ কয় বেয়াদব, কার সাথে চ্যালেঞ্জ করো? তোমার কথা কি শেষ? আল্লাহ 3টা কি দিছ? কয় হ দিছি। কয় জাহান্নাম বানাইছ কয়টা? কয় 7টা। জান্নাত বানাইছ কয়টা? কয় 8টা।
কয় আল্লাহ দয়া কইরা জাহান্নামারও 10-12টা বানাইলাও। কয় জাহান্নামার বানাবো কীর্তাম 7টা তো বানাইছি। কয় যেই 3টা ক্ষমতা দিছ তোমার আদম সন্তান জান্নাতের মুখও দেখবে না। জাহান্নাম 7টা হইতো না, আরও কয়টা বানাইলাও। আল্লাহ কয় তুই আমার লগে চ্যালেঞ্জ দেস বেড়া, কার লগে কি তুই তো কোনো আন্তাজে বুঝছতা, তুই আমারে চ্যালেঞ্জ দেস। এবার তাহলে আমার চ্যালেঞ্জ তুমি শুনো। মানুষটা বাচ্চা 70 বছর, 69 বছর 364 দিনতে গোনা করছে, আর মাত্র 1 দিনতে বাঁচবো। আল্লাহর কি হুকুম, তার মনটার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। তো ওযু কইরা যায় নামাজটা বিছাইয়া সাজদাত গিয়া আল্লাহর কুদরতি ফাউডিরে মনে মনে আঞ্জা দিয়া ধরছে। আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তুমি তোমার আল্লাহকে দেখো না, তাইলে তুমি বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে। এমনভাবে ইবাদত কইরো। তে হায়াত পাইছে কয় বছর? বা কথা কয় না রে, কয় বছর? ৭৪ বছর ৩৬৪ দিন গেছে, আর বাকি রইছে কয় দিন? এই একদিনের মাথা সকালবেলা তে হঠাৎ করে বাজারও আটতো যাইতো লইছিল, ঈদের ভিতরে উষ্টা খাইয়াতে উফুর দিয়া পড়া গেছে। মনে মনে চিন্তা করতে আছে এই জায়গাত তো আমি ফরনের কথা না বাইরে, এই জায়গাত পইরা যদি আমি এত কষ্ট পাই, হুজুরে যে নাগাইশের ফিরসা হুজুরে যে কইয়া গেল জাহান্নামও গেলে বেলে হুশ থাকতো না, আমি কেমনে যাইতাম রে। সারাটা জীবন তো শয়তানি কইরা কাটাইলাম, নামাজ পড়লাম না, জীবনে রোজা রাখলাম না, জীবনে একটা ভালো কাজ করলাম না, যাকাত দিলাম না, হজ করলাম না, মানুষের ক্ষতি করলাম, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর জমিরও ঢুইকা গেলাম, দোকান বাকি খাইয়া ঘুরাইলাম, অন্যায় দর কম করলাম না। আমার এখন আল্লাহ যদি জাহান্নামও দেয়, আমি যদি মইরা যাই কি উপায় হবে? তে বাইত গেছে গিয়া সেটা সুন্দর করে গোসল করছে, পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া সুন্দর পাঞ্জাবিটা গাও দিয়া লুঙ্গিটা ফইরা তে জোহরের টাইমে মসজিদও গেছে, মসজিদও ঢুকতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। একামত দিয়া যখন নামাজ শুরু হইছে, সাজদা দিয়া কয় সবাই সুবহানা রাব্বিয়াল আলা, তেও কয় সুবহানা রাব্বিয়াল আলা, আর গাল বাইয়া বাইয়া তার টপ টপ করে পানি পড়তে আছে। তে 4 রাকাত নামাজ পড়ছে, সবাই সুন্নত ফিরা বারুই যায়, তে আর বার হয় না, তে বইয়া রইছে, শরীরটা কুদ্দুর ফরে ফরে কাপ দিয়ে উঠে ডরে, তার কোল যারা বেড়াইয়া সিফা দিয়া লায়। কতক্ষণ পরে তার এমন কান্না শুরু হয়েছে, তে গড়াইয়া গড়াইয়া কানতে আছে, কি করলাম আল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহর নবী কয় তোর গুনাহ করলে তুই কি গুনাহ করছত রে? তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গুনাহ যদি হয় নদীর পানির পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল ওই সমুদ্রের পানির পরিমাণ। কি গুনাহ করছত তুই? অবান্দার কান্দিস না, আয় 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 আমার কাছে আয়। ৭৪ বছর ৩৬৪ দিনতে যেই গুনাহ করছে, আল্লাহ কই একটা ডাক দিছে, আল্লাহ কয় মাফ। সুবহানাল্লাহ কয় না? আর বান্দায় যখন মারা গেছে, সবাই মিল্লা জানাজা দিছে, কাফন ফরাইয়া দাফন করছে মাটির কবরে। সবাই দেখছে তার জীবনটা গেছে হেলায় হেলায়, তাস খেলায়, আড্ডা মারায়, লাস্টে দিয়ে যেতে কি কারবারটা গড়াইছে সবাই তো আর টের পাইছে না। সবাই মিল্লা মাটির কবরে দাফন করে দিছে। বান্দা কবরে গিয়া দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ভাই কয় দিনের জিন্দেগি? আমার আব্বা মারা গেছে 11 বছর বয়স। আমার যখন 11 বছর বয়স, তখন আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার ছোট্ট ছেলেটা, তার যখন 5-6 বছর বয়স, তো একদিন তার পাশের বাসার তার বন্ধুর লোকে খেলতে গেছে। খেলতে গিয়া তো দৌড়াইয়া বাড়াইছে, আইয়া সেরকম বাবা ওই যে আমার বন্ধু আছে না পাশের বাসায়? আমি হ্যাঁ আছে তো। কই ওর দাদা আসছে বাড়ি থেকে। আচ্ছা বাবা, ওর দাদা আসে, আমার দাদা আসে না কেন? ছোটো মানুষ তো। ওর দাদা নারিকেল আনছে, বাড়ি থেকে মুড়ি আনছে,
বাবা ওর তো দাদা আসছে, মুড়ি আনছে, নারিকেল আনছে, ও আমাকে খাইতে দিছে। বাবা আমার যে দাদা আসে না, আমার দাদাও তো নারিকেল আনতো, মুড়ি আনতো, তা আমি কী কমু? আমি কই শোনো, বাবা যখন বড় হয়ে যায় তখন আর দাদা থাকে না, আমি তো বড় হয়ে গেছি, তো এই জন্য তোমার দাদা আর নাই। ছেলেটা আমার গলায় ধইরা আমার গালে চুমু দিয়া কী কয় জানেন? এই ছোট্ট 5 বছরের ছেলে কয়, বাবা তাইলে আমরা যখন বড় হয়ে যাব তখন তুমি থাকবা না? তখন তুমি থাকবা না বাবা, তুমি বড় হয়ে যাবাতে দাদা মরে গেছে, তাহলে আমরা বড় হয়ে গেলে তো তুমিও মরে যাবা। ভাই এইটাই তো জীবন, এইটাই তো জীবন রে ভাই। আমরা বুঝা গেলাম না, আমরা এমন বোকা নির্ভূত পাগল মানুষ, দুনিয়া নিয়ে পাগল হইয়া গেলাম, পরকালের কথা আমরা একেবারেই ভুলে গেলাম। আমি বলি দুনিয়া ছাড়া যাবে না, দুনিয়ায় থাকতেই হবে, দুনিয়া থেকে পালাই যাওয়া যাবে না, তবে দুনিয়ায় থাকতে হবে, দুনিয়ায় ডুব দেওয়া যাবে না। চলার জন্য যা দরকার তা লাগবে। আপনার একটা গাড়ি আছে, ওকে ফাইন, গাড়ি তো লাগবেই। আপনি চলতে গেলে আপনার পজিশন হয়েছে, মর্যাদা হয়েছে। আমি মুশতাক ফৈজি ইচ্ছে করলে বাসে করে যেতে পারবো না, আমি ইচ্ছে করলেই আমার এই অবস্থান থেকে আমি বাসে করে যেতে পারবো না। আমাকে দেখলে লোক জড়ো হয়ে যায়, তাহলে আমার একটা প্রাইভেসি আছে, আমার একটা সিকিউরিটি আছে, তাইলে আমার একটা গাড়ির দরকার। এটা বেটাগিরির কিচ্ছু নাই। আপনার একটা গাড়ি, আপনার যদি ওই অবস্থান হয় লাগবে গাড়ি, এটা কোনো দোষের না। থাকার জন্য একটা বাড়ি, এইটাও কোনো দোষের না। কিন্তু আফসোস হইল সেই জায়গায় বাংলাদেশে গত আমলে আমরা কি দেখলাম? যারা রাজনীতি করছে বাংলাদেশে, মন্ত্রী হইল বাংলাদেশে, ভোট নিল বাংলাদেশের মানুষের, তারা সেকেন্ড হোম করলো মালয়েশিয়া, কানাডা গিয়া, ঠিক কিনা? এইটা কই যায় মানে না। তুমি বাড়ি করো, আমার আপত্তি নাই, তোমার থেকে বাড়ি লাগবেই, তোমার একটা গাড়ি লাগবেই, তোমার চলার জন্য টাকা লাগবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি হইল এই জায়গায় রাজনীতি করবা বাংলাদেশে, মানুষের মাথা বিক্রি করে তুমি নেতা হবা, আর তোমার বাড়ি হবে, সেকেন্ড হোম হবে মালয়েশিয়া, কানাডা। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, যেই মানুষ বাংলাদেশে থাকতে মন চায় না, এই মানুষের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? বাংলাদেশের মানুষকে ভালোবাসাই বাংলাদেশের মানুষের নেতা হইতে হবে, ঠিক কিনা কও? আর বাইরে কোনো রাজনীতি নাই। কাজ দিলে যাই কেউ সিঙ্গাপুর, হাসি দিলে যাই কেউ ব্যাংকক। তোমার দেশে 18 কোটি মানুষ আছে, কয়জন মানুষের ক্ষমতা আছে কাজ দিলে ব্যাংকক যাও না? কয়জন মানুষের ক্ষমতা আছে হাসি দিলে তুমি কি বলে সিঙ্গাপুর যাও না? তুমি তো বুচুর বুচুর যাও আর আইও, যাও আর আইও। তোমার যারারে ভোটার তারারে কি করে দিয়ে গেল? এই কথাটি কইলে আর বালা না, এত বালার দরকার, কথা বলতেই হবে। বাংলাদেশে আফসুস কি জানেন? খাদ্য আপনার আর খারাপ, খাদ্য খারাপ আপনার। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, আর বাংলাদেশে ভুটানের মাথা বেচা হয় নির্বাচনের আগে 500 টাকা। খাদ্য আপনার আর খারাপ। ন্যায়পরায়ণ, সৎ, পরীক্ষিত যারা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার ক্ষমতা রাখে, আপনার এলাকার নেতা আপনি চিনে, আমি চিনি না, কিন্তু আপনার উচিত ওই রকম নেতা বানানো যে সৎ, যে চুরি করে না, রাস্তার গম খায় না, কাবিখা খায় না, খাবিখা খায় না। হগিন্নি বেদিন যে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া দিচ্ছে। কি কারবার? কি কারবার? কি আমি বলি, হক, ন্যায়পরায়ণ, সৎ, এইরকম মানুষগুলোকে নেতা বানাইবা। আর আমরা যদি খাচ্ছি, কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরা 2001 সাল, কয় সাল? একটা নির্বাচন হয়েছিল বাংলাদেশ, 1 অক্টোবর। এই 2001 সালের নির্বাচনে তখন কিন্তু আমার এত পরিস্থিতি নেই। এই সিফাত সাফাত মাহফিল করে উডানো মোডানো, কলাম উডার সিফাত, খের কুইডার সিফাত। মাহফিল দেখলে গেই ভাই আমি ওয়াজ ফারি দিবেন নিগুদ্ধরা ভালো ভালো গিয়া খেরুই রইছি দেয় না, পরে সাইয়াটাই আইয়া পড়ছি। এই সিফা সাফার মধ্যে ওয়াজ করতাম। এর ভিতর দিয়ে আমি একদিন মাহফিল থেকে এসে ঘুমাই রইছি বাসায়। আমার চাচাতো ভাই আমার ডাক দিয়া তুলছে, ভাই উঠেন। আমি ওই কি ওয়াজ আইয়া পড়ছে। আমি কইতে কয় মুরাদনগরতে। তা আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া,
গফুর ভাই আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া বুড়িচং, যেটা এটা আমার কুমিল্লা 5 যেটা, এটা আমার এলাকা। তো এই কুমিল্লা 5-এ এই ব্রাহ্মণপাড়ায় আমার বাড়ি। তো আমার লেগে মাহফিল এসে মুরাদনগরতে, তো আমি যে গেলাম কি তার মুরাদনগরতে ওয়াজ এলো, আমি দি সিফা সাফাত ওয়াজ করি না, মানুষ এত দূরের তো ওয়াজ এলো কেমনে। আমি তাড়াতাড়ি করে গেছি, হাবলা তো ওয়াজ বিচারি ওখানে না ওয়াজে আমারে বিচারে। সেই সময় তো গেছি, উঠটা গেছি, পরে আমি কই ভাই করতে আইসে, কয় মুরাদনগরতে। আমি আমার ওয়াজ হেন গেল কেমনে, কয় হেন গেছে না আমরা নিয়েছি। আমি কই কেমনে, কয় ক্যাসে ডকুইটা, হাবলা মোবাইল টোবাইল বার হয়েছে না, কয় ক্যাসে ডকুইটা আপনার ওয়াজ নিছি। তখন আমারে কইলে যে হুজুর আপনি আমরা এলাকার ফলা আপনার এলাকার বিয়া করছে, তাই আপনার ওয়াজ শুনছে, তাই ফাগল হয়ে গেছে আপনার বলে আমরা এলাকাতে নিবই, কাম লাগলে খেদবেজ চালাইব। খেদবেজন লাগতো না, হাদিয়া কম নিতে পারবো, এমনি নিতে পারবো। তো ওয়াজ টোয়াজ রাখা বাইদা ভাই আপনি জিজ্ঞেস করলাম, ভাই এই যে কয়দিন আগে যে নির্বাচন হইলো, নির্বাচন কীরকম হয়েছে? হেতে আমার হাসি দিয়া কয় যে হুজুর নির্বাচন কীরকম হয়েছে শুনলে আপনার মনটা একটা আফসুস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করাম, তোমারে কইছি আমার বাড়ি ব্রাহ্মণপাড়া মুরাদনগর বাড়ি করাম খেতাম। হুজুর আফসুসটার কথা কই আর কি। আমি আফসুস কেড়ে কই নির্বাচনের 1 সপ্তাহ আগে রাইতের বাজে 2:30 কয়টা আমি শুয়ে রয়েছি, এমন টাইমে আমার ইয়া ডাক দিছে উঠেনো। তা আমি তো লাভ দিয়ে উঠছি। আমি এক ডাকে উঠলেন কেমনে, কয় ফাতলা ঘুম তো নির্বাচনের আগে দিয়ে গাড়া ঘুম দেই না, কহেন দিয়ে কেডা ইয়ে কখন যাইতো না, তার লেগে ফাতলা ঘুম। তো আমি কই তো উঠছেন পরে কী হয়েছে, কয় একবার আইন না সেটা 1500 টাকা দেয়, কয় নেন 1500 টাকা রাখেন। তা আমি জিজ্ঞেস আমি কি তোমার কাছে টেহা পাই, কয় না। কত টেহা দেও কিন্তু আমার তো কিছু কিনবা, কয় না। তো টেহা দিছো কিন্তু, আরে ভাই সাহেব দেখি কোনো খবর রাখেন না, আমরা এলাকার না প্রতি বুট 500 টাকা দাম উঠছে, তা আপনারা করে 3 বুট 3 5 15 টেহাটা রাখেন। তা আমি কই টেহা রাখছেন, হুজুর দাওয়াত দিতে নাইছেন ওয়াজের লেগে আবার বুট বেচা টেহা খান, টেহা রাখছে? কয় না টেহা রাখ, আমরা কি এই মানুষ নাকি? আমি ওই কিতা কইছে, কয় আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে 1 সপ্তাহ, ওখানে যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে এটা না চাইয়া টেহা রাখতাম ভাবতাম। আরে মুসলমান রে, আল্লাহ থেকে আইসাইতে আইসাইতে আরে অসিবদম তোনারে বানাইলাম গীতা, তোরা ওইলি গীতা তোনারে বানাইলাম খলিফা, আর তোরা দিয়ে সব হেতান শয়তানের হেডকোয়ার্টার হইতে আছে। আরে মুসলমান, আরে মুসলমান, আর এটা নামান না, কি করতেছে বুঝেন না পরিবেশ। আপনি আমার জামাই হইয়া যদি হন না চিনেন তো মাইসে চিনবো কেমন? আমিন কর ভাই। ও আমি আপনার শত্রু নাও ফাইতেন না, কেয়ামতের ময়দানে আমার বিচার দেন যে হুজুর এই কথাটি আরও কইলেন না কিরে, এই উচিত কথাটি আরও কইতেন, কেন বললেন না? আপনারা তখন আমার তালাশ করতেন, কারণ এই কথাগুলো যদি আপনি আমল করতে পারেন নিশ্চিত আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাত আপনার জন্য নিশ্চিত হয়ে জাহান্নাম আপনার জন্য নিষেধ হয়ে যাবে, ঠিক কিনা কন? কথা তো আপনারা শুনতে চান না, নিজের গায়ের ভিতরে মাখাই ফেলেন। এই জন্য আমরা কথা বলতে রেস্ট্রিকশন করে কথা বলি, আমাদের এত ঠেকা নাই, জেদ্দুর বুঝানোর দরকার, কিন্তু হৃদয়ের তাগিদে ওই যে আল্লাহর ভয়ে মাঝে মাঝে না বইলা পারি না। সামনে নির্বাচন আছে তো, এর লেগে 2-4টা কথা কইলাম, যারে হক মনে হয় হালাল মনে হয় ভোট দিবেন, কিন্তু টাকা খাবেন কেন আপনি? কেন টাকা খাবেন আপনি? আপনি কি হগিন্নির বলে, আপনি কি হগিন্নির ফুট? আপনি হগিন্নির ফুট? আপনি যে ভোট বেচছে যে টেহা খান, আপনি তো একটা বংশাবলী মানুষ। এখানে তো অনেকে বুইয়া আছেন, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টার, কাস্টমার, দোকানদার, তো সব দি ভালো মানুষ, পীর সাহেব, লাট সাহেব, সব দি বংশাবলী মানুষ। তো ভোট বেচছে টেহা খান কেমনে নাদানের মতো? ভোট কি এটা বেসনের জিনিস? এটা কত বড় একটা আমানত। আপনি সুন্দর করে যাকে ভালো মনে করেন, যারে দিয়া কাম হইব, নীরব চুপ কইরা গিয়া খিচ্চা দিয়ে আইয়া পড়বে। যার গাও খিচবেন তেও যেন ব্যথা না পায়। আপনি কেন এরকম করবেন? কেন ভোট বিক্রি করবেন? হুদা ভোট বেচলে তো মন্ডারে বুঝতে আরো যেই কাম করছে, এটা কি কয়ে নিতাম রে? হাতে ফইলা ভোটটা দিছে নিজের বাপেরে, ঠিক রেখা পরের বেলা যখন ভোট দিতে গেছে জাল ভোট, যে গেছে আব্বার নাম কি, কয় করিম, আসলে তার আব্বার নাম হলো আব্দুল কুদ্দুস। তে তার বাপের নাম, নিজে তার বাপের নাম বদলাইছে, তার বাপের নাম হলো আব্দুল কুদ্দুস, ভোট দিতে গিয়ে কইছে আব্দুল করিম। 7 জন সাক্ষী, সাক্ষী কয়জন? 5 দলের 5 এজেন্ট, পুলিং অফিসার আর 2 জন আনসার।
7 জন 8 জন সাক্ষী রেখা তে তার বাপ বদলাই আইছে। তোমার মরা বাপের লইয়ে কথা কইলে তোমার কলজাত লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলে হেটা কিতা করো? এই এলাকার বেরিয়েতে বোধহয় কইতে আছে, আজ যে হুজুরে ধরছে বেড়াইতে বেরিয়ে বালা বেরিয়েতে জামার নাম বদলাইয়া ভোট দিয়ে পড়ছে না, করিমবার বউ 2-4 বউ কে ভোট দিয়ে পড়ছে। আসেনি রে কারবা বউ হইল করিবেন কইয়া বসে কুদ্দুসের। আমি কই আম্মা তুমি করিবের বউ কুদ্দুসের বউ কইয়া ভোট দিয়ে আইছ, ভোটের পরে করিবের ঘরে যাও, কি তা কুদ্দুসের ঘর হয় না যাইবা? তুমি কি করিমের বউ আসনি? তুমি 7 জন বিয়ে বইতে লাগে 2 সাক্ষী, আর এখন সাক্ষী রাখছো তুমি 7 জন। একটু চিন্তা করে না, ইমান 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 ইমানের প্রশ্ন। ভোট মানে আমানত, ভোট মানে আপনার ইমান। আপনি যাকে ভালো মনে করছেন তারে দিছে। আপনি যদি জানিনা শুনিনা কোনো চুরেরে ভোট দেন, তে যদি গম চুরি করে, এই গম চুরি করে যদি তে 500 গোনা পায়, আপনি গম পান আর না পান 250 গোনা আমল নামায় পায়। কারণ আপনি জানিনা শুনিনা চুরেরে ভোট দিচ্ছেন, তো আপনি চুরের ভাগ পাইতেন না। কারণ মাছ ধরিনার যেই ভাগ ডোলারা হইনারও তো সেই ভাগে আপনি গম এনা পাইছেন না, গোনা তো পাইবেন। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই জ্ঞানগুলো আমাদের কম, কারণ আমাদের লেখাপড়া কম। আমরা ধর্মভীরু কিন্তু ধর্ম পরায়ণ না। আমরা ধর্মরে ভয় পাই কিন্তু ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান নাই, আমরা জানি না। আমরা মনে করছি নামাজ মানি ইবাদত, আমরা মনে করছি রোজা মানি ইবাদত, আমরা মনে করছি হজ মানি ইবাদত, ভোটটাও যে একটা ইবাদত এটা আমরা ভুলে গেছি। আমরা এটা ভুলে গেছি ভোট যে ইবাদত, আমরা ভুলে গেছি ওই রাস্তায় হাঁটাটাও যে একটা ইবাদত, মানুষের সাথে হাসি দিয়া কথা বলাও যে ইবাদত। আমরা মনে করছি খালি নামাজ ইবাদত, রোজা ইবাদত। না রে আব্বা না, আল্লাহর নবী কি কয়, ও গয়ার ভাঙ্গার মানুষ, মুশতাক ফয়েজে যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর না ডাকে, মনে রাখবা আমি বলে গেলাম, আমি মইরা গেলেও কথাগুলা মনে রাখো। আল্লাহর নবী কয় আবাদত খুঁজা পাও না, তুমি বছরে বছরে উমরাত যাও জান্নাত বিচারণের লাগিয়া। উমরাত যাওন লাগতো না রে আব্বা, তুই একটা মুরগা কিনে আনছ, 1 কেজি আলু আনছ, মুরগা দিয়া আলু দিয়া আনছ, তোর ঘরে 15 জন খাওয়াইন না। আল্লাহর নবী কয় তুই যে মুরগার ভিতরে গরম মশলা দিছ, এই গন্ধ তো গেছে গা ফাঁসের গরম, হেতে তো রিক্সা চালায়, মুরগা কিনতে পারে না, চাউলে কিনতে পারে না, অটো রিক্সা বাড়ুইছে ফাউচ ঠেলুন না, রিক্সাত কেউ উঠে না, তো কোনো মতো সুইটটা সাইটটা লইয়া দুগলা খায়। এই সুইটটা যখন কান্দে আম্মা আমি গুস্ত খায়াম, তার মা কয়বার গুমুর গুমুর কিল দিছে, গুস্ত পাইবা খো বাতে দি নাই, তুমি কিলার আওয়াজ শুনছ, কান্নার আওয়াজ শুনছ। দয়াল নবী মায়ার নবী রে, নবী ডাক দেয়া কয় ও আমার উম্মতেরা একটা কাম কর, গুস্ত তো দিতে পারতি না, তোর গরো তো খাওয়াই না বেশি, কুদুর ঝুল বাড়াই দে, 4টা আলু বাড়াই দে, ঝুল আর আলু বাড়ি দিয়া তার গরো ফাড়াই দে, এইটার নাম হইল ইমান। আপনার ভাব আছে, কাম নাই। নমুনা দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হয়েছে, টুফিয়ে দাঁড়িয়ে সুরমা তোর কাজলে, মনে হয়েছে আরিফ বাপুরে ফেরেস্তা একটা যেতেছে শয়তানের হেডকোয়ার্টার। গত বছর হজ করেছে, এই বছর সুদেটে আলাদা আসেনি রে কারবা, গত বছর হজ করেছে, এই বছর হয়তো সুদে টেহা লাগাইতে আছে। ফলাফাই না ধরছে দাদা নাগেশের হুজুরে না কইলো সুদে বিলে টেহা লাগান, যদি বিলে জঘন্য কোনো টেহা কি আমার নি, জিয়ের টেহা বাড়াই দিতে আসি, জিয়ের টেহাতে বাড়াই দেয় বর্বর। আসেনি ওই অসুব্য কত চিন্তা করে চললেন আব্বা, থাকতেন না দুনিয়া, থাকতেন না, চলে যাবেন একদিন, সব পরে থাকবে। আমি মুস্তাক ফয়েজি, তোমরা ফিরসা বুজুর কইয়া ডাক দাও, ফিরালির জায়গা ফইরা থাকবো, মুস্তাক ফয়েজির লাশটা কাপড়ের ভিতরে কইরা যাবো, ঠিক কিনা কম? ওখান তো দেখলে করে স্লোগান দিয়া রাস্তার তাক গাইয়া আনো, দাঁড়ায় তাকবীর আহলান সাহালান, ধন্যবাদ ধন্যবাদ, কত তান কও না তোমরা, শুভেচ্ছা স্বাগতম, এটা না লাশটা নিয়ে এটা দিয়ে হালাই দিব, লাভটা কি? তখনই লাভ। দুনিয়ায় এই শুভেচ্ছা স্বাগতমের কোনো দাম নাই যদি গিয়া দেখি কবরে জোতার মালা, আর দুনিয়ায় যদি দেয় জোতার মালা এতে কোনো সমস্যা নাই, কবরে গিয়া যদি দেখি ফুলের মালা, ঠিক কি? আমরা কি ফুলের মালা দুনিয়াতে চাই না কবরে? দুনিয়াতে না কবরে? কবরে ফেরেশতা এই তোমারই যখন নিব, হাসরের ময়দানে যখন তুমি উঠবা, তখন হুর গেল মানেরা
ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। ফেরেশতারা তোমারে টানতে টানতে লইয়া যাব নতুন দুলার মতো। তোমার স্ত্রী তোমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবো, তুমি লজ্জা বলো তো মাথা নিচু করে দাঁড়াই থাকবা। তোমার হুর গালমানেরা তোমারে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে যাবে। কি আরামের বিছানা, মৃদুমন্দ বাতাস, পাতাগুলো যখন ঘষা খায় মৃদুমন্দ বাতাসে মৃদু একটা সাউন্ড হয়। সাউন্ডটাই এমন, একেবারে নির্ঘুম মানুষ যারা তারাও ঘুমিয়ে পড়বে নিমিষের ভিতরে। আনন্দ ঘন মুহূর্ত, প্রতিটি সেকেন্ড। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, যার শুরু আছে শেষ নাই। আর 60 বছরের জিন্দেগি লাভটা কি? আমি বলছিলাম থাকবো না তুমি, থাকবো না আমি, নাই আজকে বাবা, নাই আজকে দাদা, এইটাই তো জীবন, চলে যাওয়া লাগবে রে আব্বা। দয়া করে অনুরোধ করে বলে যাই, 37 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, 37টা বছর বাংলায় দেশের বাইরে আলোচনা করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে গইয়ার বাঙ্গা দারুন নাজাত মাদ্রাসা এতিমখানার মাহফিলে কদম দিয়ে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল তুমি ওজন বুঝো নাই রে আব্বা। ফেরেশতারা চতুর্দিক দিয়ে দাঁড়াইয়া তোমার লাগে দোয়া করে। তোমার মা, তোমার আব্বা কবর থেকে রুহানি হালাতে এসে দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা জিগায়, কি গো তুমি ঠান্ডার ভিতরে কি এর লেগে আইছো? কেউ আপনি কি এর লেগে আইছেন? তোর আব্বায় তোর আম্মায় কান্দে, কয় ফেরেশতা, ও ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, আমারে তাড়াই দিও না। কুমিল্লা নাগাইশের পীর সাহেব এসেছে, বড় বড় মানুষেরা এসেছে, এই এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল গফুর ভাই এসেছে, কত বড় বড় ওলামায়ে কেরাম বসে আছে। ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, আমার ছেলে আসছে হুজুরের সাথে দোয়া করবে। আমি দুনিয়ায় থাকতে শুনে এসেছি, ছেলে যখন আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে চোখের একটা ফোঁটা পানি ফেলে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে তার আব্বা আম্মার কবরের আযাব নাকি বন্ধ হয়ে যায়। আমি আমার ছেলের দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাত হইছে নি। সব মাহফিল এক মাহফিল মনে করবা না, সব দোয়া এক দোয়া মনে করবা না। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন। আব্বা যদি বেঁচে থাকতো চিকিৎসায় কত টাকা চলে যেত, আম্মা যদি থাকতো তাইলে আম্মার জন্য কত টাকা খরচ করতাম। হুজুর দোয়া করে দেন। পিলারগুলা হয়ে গেছে, ছাদটা হয়ে গেছে, ওয়ালগুলা হয় নাই, দরজা নাই, জানালা নাই। বাচ্চারা শীতের মৌসুম আসতেছে, নতুন বছরে নতুন ক্লাস হবে এই এতিমখানা মাদ্রাসায়। হুজুর আমি 1 লক্ষ টাকা দিতে চাই যেন আমার আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা হয়ে যায়। কনামি ভাই, আমি কাউকে উঠতে বলি নাই। আপনার আব্বার জন্য আপনি দোয়া করবেন, আপনার আম্মার জন্য আপনি দোয়া করবেন। আব্বা আপনার কিচ্ছু করে নাই, 10 মাস 10 দিন পেটে নিছিল কে? আপনার আম্মা। মায়ের কথা ভুলে গেছেন একবারে? হাঁটতে মন চায়, মাকে ফেলাইয়া হাঁটতেছেন, সাদা কাগজে লেখা রাখেন। আপনারা যারা হাঁটতেছে, যেদিন আপনি কবরে যাবেন আপনার ছেলে মাহফিলের কাছেও আসবেন, দোয়া তো দূরের কথা, কাছেও আসবে না। হাইটার না তো সুজা মনে করেন না দুনিয়া। কয়েকটা মিনিট বসে, আমি এখনই ছেড়ে দিচ্ছি। কে আছেন একজন? ওই যে আমাদের আজকের মাহফিলের মেহমান যে আসছে, কই সভাপতি সাহেব কই? সিঙ্গাপুরে মেহমান কই? মেহমান যে ওই গত বছর যে 50,000 টাকা দিয়েছিল, উনি কই? 1 লাখ টাকা দিয়ে দিয়েন মাদ্রাসা, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মুসাফা করে কি নাম? জনাব হাফেজ আবুল হাশেম আমার ভাই, 14 গ্রাম পুটকারা নিবাসী। হাফেজ আবুল হাশেম আমার ভাই, হাসিবুক আমার ভাইয়ের দুবাই প্রবাসী। মাওলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাইয়ের পরিবার পরিজন নিয়ে জান্নাতে একটু জায়গা দিয়া দিও। এই নবীর ঘর মাদ্রাসায়, এতিমখানা মাদ্রাসায় আমার ভাই দিয়ে দেবে
1,00,000 টাকা, বলো মারহাবা। সভাপতি দিছে 1 টন রড, আর আমার ভাই দিবে 1,00,000 টাকা। দরজা জানালা সহ ওয়াল করতে আর অনেকগুলো টাকা লাগবে। সবাই মিলে আমরা যদি একটু সহযোগিতা করি হয়ে যাবে, মাদ্রাসাটা দাঁড়িয়ে যাবে। সাহস করে একটু পর্যন্ত করে ফেলছে, আপনারা অনেক দিচ্ছেন। হ্যাঁ, 18,000 ইট লাগে, মাশাল্লাহ। 18,000 ইটা লাগে, 18,000। ছাড়া বাচ্চারা অনেক কষ্ট পাচ্ছে, শীতের মৌসুম আসতেছে, মৃদুমন্দ বাতাস, গায়ের ভিতরে শিহরণ জেগে যাবে। আপনার ইটার কারণে সে একটু দেয়ালের ভিতরে বসবে, সে আরাম পাবে। এর উসিলা আল্লাহ জান্নাতে আপনাকে আরাম দেবে ইনশাআল্লাহ। আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ 18,000 ইট লাগে, আমরা 18 জনে 1,000 ইট করে দিলেই তো 18,000 ইট হয়ে যায়। একজন 1 নম্বরে দেন তো যে হুজুর আমি 1,000 ইট দিয়ে দেবো ইনশাল্লাহ। 1,000 ইট, মাশাআল্লাহ। কি নাম না? আব্দুল নূর ভাই, মাওলানা আব্দুল নূর, আমার প্রিয় ভাই, বড় আলেম, মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল নূর ভাই, আমার প্রিয় ভাই, তিনি দেবেন 1,000 ইট, বলেন মারহাবা।